ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? হায়াত বৃদ্ধির জন্য কোনো দোয়া আছে কি? একা একা জামাত করা যায় কি না? নামাজের জোরে আমিন বলা সম্পর্কে সঠিক হাদিস জানতে চাই। মেয়েরা কি বাসায় টাকনুর উপরে পাজামা পড়তে পারবে কিনা? স্ত্রীর বাবার বাড়ির সম্পদ কি স্বামী পাবে? কোনো আত্মীয় যদি জুলুমকারী হয় তার সাথে সম্পর্ক রাখা যাবে কিনা? তওবা করার পর কি কবিরা গুনার শাস্তি দুনিয়ায় হবে? চুল বাঁধা অবস্থায় মাথা মাসার নিয়ম কি? জুমার দিন জোহরের সালাত পড়লে সুন্নত পড়া জরুরি কি না? মৃত বাবার জন্য সন্তান নফল নামাজ পড়লে বাবা কি এটার সওয়াব পাবে? সন্তানের সুস্থতার জন্য কোনো দোয়া আছে কি না দয়া করে বলবেন। কনের কবুল বলতে হবে কি না? স্বামী যদি রেগে গিয়ে একসাথে 3 তালাক দিয়ে দেয় সেক্ষেত্রে করণীয় কি? মৃত ব্যক্তির জন্য উত্তম দোয়া কি? নামাজের শুরুতে ছানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা? আপনি ভালো থাইকেন বলা কি শিরক হবে? জানাবেন দয়া করে। বিয়ের পর স্ত্রীকে ছেড়ে দূরপ্রবাসে থাকা কতদিন পর্যন্ত জায়েজ আছে? আমার ওপর কারো বদনজর থাকলে আমি কিভাবে বুঝবো? এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? মহিলাদের নামাজের সময় পায়ে মোজা পরা কি আবশ্যক? চুলে দাড়িতে কলম করা যাবে কিনা দয়া করে জানাবেন। কোনো পাখি গায়ে পায়খানা করলে কি নাপাক হবে? এই অবস্থায় কোনো নামাজ পড়া যাবে কি? শাশুড়িকে না জানিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজের মায়ের জন্য কিছু আনলে কি গুনাহ হবে? তোশক, জাজিম বা এ জাতীয় জিনিস যেটা ধোয়া সম্ভব নয় এমন জিনিসে বড় ধরনের নাপাকি লাগলে পবিত্র করবো কিভাবে? বিশেষ কোনো দোয়া নাই, তবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াত বৃদ্ধি হয়। আরো বেশ কিছু আমল আছে হায়াত বৃদ্ধির জন্য, সেগুলো করবেন ইনশাআল্লাহ। একা একা যখন সালাত পড়বেন তখন একামত দিয়ে সালাত আদায় করবেন, এটা সুন্নাহ সম্মত। যদি এই উদ্দেশ্যে করবেন, যদি কেউ আমার সাথে শামিল হয় তাহলে হবেন, সে উদ্দেশ্যে এটা করলে অসুবিধা নেই। আমিন বলা সম্পর্কে বিশুদ্ধ হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আপনি সেটার উপরে আমল করতে পারবে। ফাতেমাতুজ জোহরা যদি পরপুরুষ না থাকে, অন্য কেউ না দেখেন, না, স্ত্রীর বাবার প্রায় সম্পদে স্বামীর কোনো হক নাই, স্ত্রী নিজে পাবেন মেয়ে হিসাবে। আপনি যদি তার জুলুমকে সহ্য করে সম্পর্ক রাখতে পারেন, আল্লাহ তাআলার কাছে আপনি উত্তম বিনিময় পাবেন। আর যদি সম্পর্ক রাখতে গেলে আরো বেশি ক্ষতিগ্রস্ত হন, তাহলে সম্পর্ক রাখবেন না, আপনি এই জন্য আল্লাহর কাছে গুনাহগার হবেন না। তওবা যদি তওবা করার মতো করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেন না। বাধা অবস্থায় মাথা মাসের নিয়ম বলতে আপনি বাধা যদি বলেন যে খোপা করতে হবে, খোপা করা অবস্থায়, তাহলে তার উপর দিয়ে করলেই হবে। হ্যাঁ, জোহর নামাজ অন্যদিন যেভাবে পড়েন সেভাবে পড়বেন। জোহর না, বাবা সন্তানের সওয়াব পাবে না, তবে হ্যাঁ, বাবার পক্ষ থেকে নামাজ পড়লে সওয়াব পাবে বলে কোনো বর্ণনা দ্বারা বোঝা যায়। সালাত এবং সিয়াম এবং তেলাওয়াতের সওয়াব এটা মৃত ব্যক্তির কাছে পৌঁছানো যায়, জীবিত ব্যক্তি তার পক্ষ থেকে করলে, এরকম বর্ণনা থেকে বোঝা যায়। কিন্তু অটোমেটিক তিনি পড়লে এর সওয়াব তিনি পাবেন, বাবা পাবেন সন্তান করলে, এরকম না। তবে হ্যাঁ, বাবা সন্তান যদি দোয়া করেন তাহলে সেটা উপকারে আসবে বলে বিশুদ্ধ হাদিস দ্বারা স্পষ্টভাবে জানা যায়। সুস্থতার জন্য সন্তানের জন্য বিশেষ করে কোনো দোয়া নাই। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মা হিসেবে, বাবা হিসাবে সাধারণভাবে দোয়া করবেন, তার সুস্থতার জন্য আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। অবশ্যই তার সম্মতি থাকতে হবে, মুখে কবুলতা বলতে হবে এমন কোনো কথা নাই। যদি আপনার মেয়ে অবিবাহিত হয়, কুমারী হয়, তাহলে তার সম্মতি কোনোভাবে বোঝা গেলেই বিয়ে হয়ে যাবে। করণীয় হলো স্বামীকে ধরে ভালো করে একটা মায়ের দিতে হবে। একসাথে 3 তালাক যদি দেয়, এটা জঘন্য কাজ করেছে, এটা সুন্নাহ বিরোধী তালাক, আল্লাহ তাআলা মাফ করুক। এই তালাক হয়েছে কি হয়নি সেটি একটি বিরাট একাডেমিক আলোচনার বিষয়। তালাকের মাসআলা আমরা এইভাবে সংক্ষিপ্ত পরিসরে দেই না, সম্ভব হলে কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে তারপর নেবেন। আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন, এটা হলো সবচেয়ে উত্তম দোয়া। এমনি শাহিন আপনি লিখেছেন, বিয়ের পর স্ত্রীকে ছেড়ে দূরপ্রবাসে থাকা কতদিন পর্যন্ত জায়েজ আছে? যতদিন পর্যন্ত স্বামী স্ত্রী উভয় গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন ততদিন পর্যন্ত জায়েজ। আর যখন মনে হয় যে এতদিন থাকলে তাদের দ্বারা অনেক গুনাহ হয়ে যাবে, তারা অনেক ধরনের মাস্টারবেশনে অভ্যস্ত হয়ে যান, নানা ধরনের গুনাহে লিপ্ত হয়ে যান, তাহলে সেরকম পরিস্থিতি হয়ে গেলে ততদিন পর্যন্ত আসলে দুজন দূরে থাকা জায়েজ নয়, সম্পূর্ণ হারাম হবে। মাসুদ রানা আপনি লিখেছেন, আমার ওপর কারো বদনজর থাকলে আমি কিভাবে বুঝবো? এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? বদনজর থাকলে অনেক সময় দেখা যায় যে মানুষের মধ্যে অস্বাভাবিকত্ব আসে এবং কোনো সাধারণ ট্রিটমেন্টে সেটা রিকভার হয় না। তো এক্ষেত্রে উপায় হলো, যার বদনজর লেগেছে তার থেকে পানি, তার শরীর ধোয়া পানি নেবেন, তিনি হাত চুবানো পানি, অজু করা পানি কোনো বালতিতে সেটা নেবেন, সেটা আপনি আপনার গায়ে ঢেলে দিবেন শেফার নিয়তে, ইনশাআল্লাহ বদনজরের বিষয়টি কেটে যাবে। আল ইমরান আপনি লিখেছেন, কোন পাখি গায়ে পায়খানা করলে কি নাপাক হবে? এই অবস্থায় কোনো নামাজ পড়া যাবে কি? পাখি যদি পায়খানা করে তাহলে সেক্ষেত্রে খুবই পরিমাণে অল্প থাকে, খুবই অল্প থাকে। যদি পরিমাণে অনেক অল্প থাকে তাহলে সেক্ষেত্রে সে অবস্থা আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। জোহরা লিজা লিখেছেন, শাশুড়িকে না জানিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজের মায়ের জন্য কিছু আনলে কি গুনাহ হবে? শ্বশুরবাড়ি থেকে আপনি যা আনছেন এটা মালিককে, যদি এমন হয় যে সেটা শ্বশুরবাড়ির জিনিস, আপনি সেটা মালিক না, তাহলে সেটা তো আপনি আনলে অনৈতিক হবে, গুনাহ হবে। আর যে আপনার জিনিস আপনি আনেন এবং সেক্ষেত্রে শাশুড়িকে না জানিয়ে আনলেন, তাতে কোনো অসুবিধা হবে না। আল আমিন মাহমুদ আপনি লিখেছেন, তোশক, জাজিম বা এ জাতীয় জিনিস যেটা ধোয়া সম্ভব নয় এমন জিনিসে বড় ধরনের নাপাকি লাগলে পবিত্র করবো কিভাবে? যেভাবে হোক পবিত্রতা, সে নাপাকির চিহ্ন দূর করে ফেলবেন, এটাই হবে তার পবিত্রতা। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, মহিলাদের নামাজের সময় পায়ে মোজা পরা কি আবশ্যক? না, পায়ে মোজা পরা আবশ্যক নয়, তবে পায়ের উপরের অংশ অনেক ওলামা ইকরাম ঢাকাকে আবশ্যক বলেছেন, সেজন্য টাকনুর নিচে
এরকম লম্বা পোশাক পরতে পারলে ভালো, যাতে করে পুরো পায়ের পাতা ঢাকা যায়, উপরের অংশ ঢাকা যায়। কিন্তু পায়ের পাতার আপনার নিচের অংশ অর্থাৎ পায়ের তালু সেটাও ঢেকে ফেলতে হবে মোজা পরে, এমনটি বাধ্যবাধকতা নেই, যদিও অনেক আমাকে সেটাকে বাধক বলে মনে করেন। জুবাইর আহমদ আপনি লিখেছেন, দাদির সাথে নাতির বিয়ে হয়েছে মর্মে একটি খবর ভাইরাল হয়েছে। খবরটার সত্যতা শতভাগ নিশ্চিত নয়। আমার প্রশ্ন হলো, সত্য হলে এটা শরীয়ত সম্মত কিনা? আল্লাহ মাফ করুক, এরকম যদি কেউ করে থাকে সেটা অবশ্যই গুনাহ এবং হারাম। এ বিয়ে মোটেই বিশুদ্ধ হয়নি এবং এটি ফাসিদ, বাতিল। দাদির সাথে নাতির কোনো বিয়ে হতে পারে না, কারণ দাদি এবং নাতি একে অন্যের মাহারাম এবং তাদের সাথে আজীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। দাদি মানে হলো বাবার মা। যদি বাবার মা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার সাথে বাবার মতো মায়ের মতো শ্রদ্ধার সম্পর্ক, সেখানে বিয়ে করা কোনো অবস্থাতে জায়েজ নেই, হারাম। কিয়ামতের আগে অনেক হাস্যকর বিষয় আমাদেরকে শুনতে হবে এবং অনেক এমন অবাস্তব বিষয় এবং এমন আপনার বিদঘটে বিষয় আমাদেরকে শুনতে হবে যা আসলে কিয়ামতের লক্ষণ এবং যা আমরা কখনো আশা করিনি এবং কল্পনাও করিনি। আল্লাহ তাআলা এই ধরনের ভয়াবহ বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। এরপরে উজ্জ্বল খন্দকার আপনি লিখেছেন, রাগের মাথায় আমার স্ত্রীকে বলেছি তুমি চলে যাও। একথা বললে কি তালাক হবে? আমার তালাক দেওয়ার নিয়ত ছিল না। রাগের মাথায় স্ত্রীকে বলেছেন তুমি চলে যাও, এতে আপনার তালাক হবে কিনা? প্রথমত তালাকের মাসআলা আমরা এর আগে বারবার বলেছি, মেহরবানি করে এটা সশরীরে কোনো ফতোয়া বোর্ডে গিয়ে, কোনো ফতোয়া বিভাগে, কোনো বড় মাদ্রাসায় গিয়ে, বড় কোনো মুফতির কাছে গিয়ে সশরীরে উপস্থিত হয়ে আপনি জানার চেষ্টা করবেন। কারণ এখানে অনেকগুলো বিষয় থাকে যে বিষয়গুলো আসলে এই সংক্ষিপ্ত পরিসরে উত্তর দেওয়া সম্ভব হয় না, সেটা আপনি লক্ষ্য রাখবেন। আর দ্বিতীয়ত হলো, আপনার তালাক দেওয়ার নিয়ত থাকুক বা না থাকুক, তালাক এমন একটা বিষয় যে তালাক আপনি যদি দেন, আপনার নিয়ত না থাকলেও মুখে উচ্চারণ করলে তালাক হয়ে যায়। তালাকুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টুমি করে করলে তা হবে। এরকম তিনটি বিষয়ের একটি হলো তালাক। হুসাইন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? দেখুন, ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না, এটি বিশুদ্ধতর মত এবং এটি জমহুর উলামা ইকরামের মত। কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন, কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয়। অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে, তাহলে তার কারণে সম্পর্ক, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামার রাদাআতু মিনাল মাজাআহ। অন্য হাদিসে আসছে, লা রাদাআ ইল্লা লা রাদাআ ইল্লা ফি সানাতাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 বছরের বাইরে গেলে যদি দুধ পান করানো হয়, সে দুধ পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না। এবং এ বিষয়ে দুরুল মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে। এবং প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব, বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে, নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে, এই ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে। স্ত্রীর দুধ যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে, তাহলে সেটা মানে ইচ্ছাকৃত যদি কেউ করে তাহলে সেটা নাজায়েজ হবে, গুনাহের কথা হবে। যদিও কোনো কোনো জায়েজ বলেছেন, কিন্তু নাজায়েজ এবং গুনাহ হবে, এই মতটি অধিকতর শক্তিশালী।